50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর হাদিয়া হলো মুশরিক ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বান্দাকে ক্ষমা করে দেওয়ার, মুশরিক ব্যতীত সকল বান্দাকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। এই জন্য বাবারা, এই মেরাজের রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 3টা জিনিস হাদিয়া নিয়ে এসেছেন। 1 নম্বর কি বলেন? 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। 3 নম্বর হলো আল্লাহ তাআলা মুশরিক ব্যতীত আল্লাহর যত বান্দা আছে সকলকে ক্ষমা করে দেওয়া কি করেছেন? প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য এই মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে আগমন করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলেন, সালাম কালাম করলেন। হ্যাঁ ভাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম আসমানে সাক্ষাৎ হওয়ার মাকসাদ কি ছিল? উদ্দেশ্য কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দান করেছেন। সেই জান্নাতের অধিবাসী, জান্নাত থেকে আবার দুনিয়াতে চলে এসেছেন, জান্নাত থেকে দুনিয়া আবার চলে এসেছেন। হ্যাঁ, আমার নবী, আপনার নবীকে আল্লাহ তাআলা সবক দিলেন, হো নবী তুমি জানিয়ে রাখো, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যিনি মাখলুক, সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবী জান্নাত থেকে দুনিয়া এসেছে, ওই নবী আপনাকে সবক দিলাম, তুমি জানিয়ে রাখো আপনি মক্কা থেকে মদিনা সেভাবে হিজরত করা লাগবে, মক্কা থেকে মদিনা হিজরত করা লাগবে। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় আসমানে আগমন করলেন, সেখানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হইল। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত হওয়ার উদ্দেশ্য কি জানেন বাবারা? একটু জানেন? ও যুবক বন্ধুরা, আমার নবীকে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে কি সবক দিয়েছেন আমাদের একটু জানা দরকার। ময়দানে মাহশারে যখন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, মাথার উপরে যখন আধা হাত উপরে সূর্য এসে যাবে, মাথার আধা হাত উপরে যখন সূর্য এসে যাবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে, উতরাইতে থাকবে। হ্যাঁ, মানুষগুলো উলঙ্গ হয়ে থাকবে এবং মানুষ ঘামের ভিতরে এরকম হামাগুড়ি দিতে থাকবে, ডুবে থাকবে। কি উপায় হবে? মানুষগুলো ময়দানে মাহশরে পেরেশান। কোথায় যাবে মানুষগুলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম, নূহ, ইব্রাহিম যত নবী আছে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসবে। কেউ তাদেরকে সুপারিশ করবে না, তাদেরকে কেউ সান্ত্বনা দিবে না, তাদেরকে কেউ সহযোগিতা করবে না। আখির ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাহশারের মানুষগুলো, হাশরের মাঠের মানুষগুলো আসবে, হুজুর আপনি আমাদের নবী, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। ও না না, আমার কোনো অনুমতি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার কোনো কি নাই, সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জালালিয়াতের অবস্থা আছেন। এখন যদি আল্লাহ তাআলার সাথে কথা বলি, আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থা আছেন। আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করার ক্ষমতা নাই, তবে আমি একটু তোমাদেরকে সহযোগিতা করব। আমি তোমাদেরকে ইশারা দিয়ে দেই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শাফাআত করবেন, সুপারিশ করবেন। দেখেন, দ্বিতীয় আসমানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কার সাথে সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ, হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সাক্ষাতের কারণ কি? হ্যাঁ, ও ঈসা নবী এতটুকু সহযোগিতা করেছেন, ইশারা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যাও তোমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি করবেন? সুপারিশ করবেন।
এই জন্য ভাই, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় আসমানে গেলেন, সেখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার সাথে ইউসুফ আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এত অত্যাচার, এত নির্যাতন করা হয়েছে, এত নিপীড়ন করা হয়েছে, তার ভাইয়েরা তাকে কূপে ফেলাই দিয়েছে। একজন মুসাফির পথিক তাকে উঠাইয়া তাকে বাজারে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে। কি করেছেন? বাজারে বিক্রি করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ ঘটায় বলেছেন, হে নবী, আপনি জেনে রাখেন, আপনি দ্বীনের দাওয়াত দিতে গিয়া, ইসলামের কাজ করতে গিয়া আপনার কি হবে? আপনার উপর অত্যাচার করা হবে, আপনার উপর নির্যাতন করা হবে, আপনার প্রতি জুলুম করা হবে। আপনি নিজের দেশ ত্যাগ করে, আপনার মায়াভূমি ত্যাগ করে আপনার কি করতে হবে? চলে যেতে হবে। যেরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার করেছিল নিজ ভাইয়েরা, নিজ পরিবাররা, তদ্রূপ হে নবী, আপনাকে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ইহা তককে আবু লাহাবের স্ত্রী প্রতিনিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিত, কত বড় কষ্ট দিত। এই জন্য তৃতীয় আসমানে আমার নবীকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ ঘটাইয়া এটা সবক দিয়েছেন, হে নবী, আপনি মক্কা থাকতে পারবেন না, আপনার পরিবার, আপনার যারা আত্মীয়স্বজন আছে আপনারা উপরে তারা কি করবে? নির্যাতন করবে। আপনি মদিনা থাকতে পারবেন না, আপনি মদিনা হিজরত করে, মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনা যেতে হবে। এই জন্য বাবারা, যখন আমার নবী, আপনার নবী চতুর্থ আসমানে গেলেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তার সাথে ইদ্রিস, খুব মনোযোগ দিন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তাআলা কেন সাক্ষাৎ ঘটাইলেন? এর কারণ কি? এর মাকসাদ কি? তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরে কিরাম লেখেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এমন এক নবী যিনি সর্বপ্রথম লেখা আবিষ্কার করেছেন, কিতাব বই লেখা আবিষ্কার করেছেন কে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পর্ক মোলাকাত ঘটাইয়া সবক দিয়েছেন, হে নবী, আপনি কদমে কদমে হেঁটে হেঁটে মানুষকে ওয়াজ মাহফিলে দ্বীনের দাওয়াত দিবেন, কিন্তু এক সময় দেখা যাবে আপনার জবান বন্ধ হয়ে যাবে। হুদায়বিয়া সন্ধির পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে মানুষদেরকে দাওয়াত দেওয়া কি হয়ে গেছে? নিষেধ হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম এবং পারস্যের বাদশাকে এবং তাদের ওই এলাকার লোকদেরকে চিঠির মাধ্যমে দাওয়াত দিতেন। কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে দাওয়াত দিতেন। কিরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের বাদশার কাছে চিঠি লিখলেন, ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াত লিখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটা পাঠাইলেন। ওই পারস্যের বাদশা চিঠিটা পাইয়া সাথে সাথে টেনে টুকরা টুকরা করে ফেলছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার জন্য লোক পাঠাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন আমাকে গ্রেফতার করার জন্য লোক পাঠাইছে। ওই লোকগুলা নবীজিকে গ্রেফতার করার জন্য আসলো। আসার পরে নবীজি বলল, তোমাদের সাথে আজকে কথা হবে না, আগামীকালকে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত উঠাই আল্লাহর কাছে বদদুয়া শুরু করে দিলেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ওই জালেম বাদশাকে তুমি হেদায়েত দান করো, যে জালেম বাদশা তোমার দ্বীনকে, তোমার কালিমা লিখে আল্লাহ দাওয়াত দিয়েছিলাম, আমার চিঠিটা সে টুকরা টুকরা করে ফেলেছে। আল্লাহ, তুমি ওই জালেম বাদশার সিংহাসনকে, রাজত্বকে তুমি ভেঙে টুকরা টুকরা করে দিও। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, তখন এই ঘটনা ঘটলো। নবীজি এরকম বদদুয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি না। ওই জালেম বাদশা, পারস্যের বাদশাকে তার নিজ সন্তান দিয়ে ওই বাদশাকে সে কি হয়েছে? হত্যা করে দিয়েছে। জন্য ভাইয়ের আমার,
দেখেন চতুর্থ আসমানে কি ঘটেছিল। আমাদের দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য নবীজি কত কষ্ট করেছেন। এজন্য এই ইসলামকে পাওয়ার জন্য আমাদেরকে অনেক কষ্ট ক্লাস করতে হবে। এই জন্য বাবারা, পঞ্চম আসমানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, সেখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণ কি, মাকসাদ কি, তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিন کرام বলেন হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব আনার জন্য তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে এদিকে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার জাতিরা স্বর্ণ দিয়ে গরুর বাছুর বানাইয়া তাদের ইবাদত করতে শুরু করলো। গরু স্বর্ণ দিয়ে গরুর বাছুর বানাইয়া তার ইবাদত করতে শুরু করলো। এবং শুধু তাই নয়, ওই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রেরা মাছের পূজা করত, গাছের পূজা করত, দেব দেবী মূর্তি বানাইয়া এরকম ইবাদত বন্দেগী করত। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, ও মূসা, তাদেরকে তুমি শেষ করে দাও, হত্যা করে দাও, তাদেরকে মেরে ফেলো। যে আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহর ইবাদত ব্যতীত তারা মাছের পূজা করে, গাছের পূজা করে, দেব দেবীর পূজা করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডার পাইয়া ৭০,০০০ সৈন্যকে কতল করে দিয়েছেন। কত হাজার? ৭০,০০০। এই জন্য বাবা, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ ঘটাইয়া নবীকে সবক দিলেন, হে নবী, আপনি দ্বীনের কাজ করবেন, ইসলামের কাজ করবেন, আপনার উপরে এরকম কি করবে, নির্যাতন করবে, আপনার উপরে এরকম জুলুম অত্যাচার করবে, কিন্তু আমি আল্লাহ, হে নবী, আপনি জানে রাখেন, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যে যুদ্ধে আমি মুসলমানদেরকে বিজয় দান করেছি, আপনাদেরকে বিজয় দান করেছি, তদ্রূপ যারা আপনার মোকাবেলা করবে আমি তাদেরকে কচুরি পেনার মতন, কচু কাটার মতন এরকম একটা একটা কি করবো, শেষ করে দিব। বদরের যুদ্ধে লোক ছিল কয়জন বলেন? সাহাবী ছিল ৩১৩ জন, আর কাফের বেঈমান ছিল ১০০০, অস্ত্র সজ্জিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কচুর মতন, কচু কাটার মতন শেষ করে দিয়েছেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। এই জন্য ভাই, আল্লাহ তাআলা এই শবে মেরাজ আমাদেরকে পঞ্চম আকাশে যেটা সবক পেয়েছি, যখন কোন মুনাফিক, কোন বেঈমান কাফের ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমরা বসে থাকবো না, তাদেরকে প্রতিহত করব। কি করবো বলেন? প্রতিহত করব, বসে থাকবো না। ষষ্ঠ আকাশে আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, সেখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ ঘটল। ওই ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো কিসের জন্য? তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিন کرام লেখেন, এই জন্য ঘটেছে, আমার নবী, আপনার নবী যখন মেরাজের রাত্রিতে যখন আসলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি নিয়ে এসেছেন? বলে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। খুব মনোযোগ দেন। কয় আপনার উম্মতের জন্য এটা তো কষ্টকর হবে, একটু কমায় নিয়ে আসেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আবার আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, আল্লাহ, আমার উম্মতের জন্য এটা তো কষ্টকর হবে, একটু কমায়া দেন। 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ আসার পথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কয় ওয়াক্ত কমায় নিয়ে এসেছেন?
আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত না, আপনার উম্মতের জন্য এটা পারবে না, কষ্ট হয়ে যাবে, আবার যান। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আবার গেলেন, যাওয়ার পরে আবার 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন আল্লাহ তাআলা। বাবা আপনারা ঘটনা জানেন, ঘটনা বলে উদ্দেশ্য নয়। এরকম আমার দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার আবদান করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কয়বার? 9 বার। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। কিন্তু মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে দুনিয়াতে কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে দেখার জন্য, আল্লাহ তোমাকে একটু সরাসরি দেখতে চাই, তোমার সাথে তো অনেক মহব্বতের কথা বললাম, প্রেমের কথা বললাম, তোমাকে নজর দেখতে চাই, আল্লাহ কোথায় গেলে? তোমাকে একটা নজর দেখার অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা না না, তুমি আমাকে দেখতে পারবা না, আমার তাজাল্লি দ্বারা তুমি কি হয়ে যাবা? তছনছ হয়ে যাবা। আল্লাহর তাজাল্লি শেখে গেছে, শেষ হয়ে গেছে। তখন বলল আল্লাহ, মুসা, আল্লাহ তোমাকে তো একটা নজর দেখতে চেয়েছিলাম, দেখা দিলা না। তবে হ্যাঁ, তোমাকে তো দেখতেই পারি নাই, তোমার বন্ধু, তোমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 9 বার দেখেছি, ওনার সাথে 9 বার কথা বলেছি। যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমাকে 9 বার দেখেছে, তোমার সাথে 9 বার কথা বলেছি। কয়বার? 9 বার। দেখেন মুসা নবী আল্লাহকে একটা নজর দেখার জন্য কত চেষ্টা করেছে। আর আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়বার কথা বলেছেন? আল্লাহ তাআলার সাথে 9 বার কথা বলেছেন। দেখেন মুসা নবী কত বড় আফসোস করতেছে। এই জন্য বাবারা, আমার নবী 50 ওয়াক্ত নামাজ থেকে 9 বার আপ ডাউন করে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। কয়বার? 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত এনেছেন। আবার মুসা নবী বলেন, না, এটা আবার কমায় নিয়ে আসেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না, আমার একটু লজ্জা লাগে, এখন আর পারবো না। তোমরা, আল্লাহ তাআলা বলেছে, যে বান্দা, যে বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়বে খুশুর সাথে, যত্নের সাথে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহ, এই জন্য বাবারা আমাদের একটু চিন্তা করা দরকার। ষষ্ঠ আকাশে আল্লাহ তাআলা, আল্লাহর নবী তার সাথে সাক্ষাৎ হয়েছে, বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে। আর সাক্ষাৎ হয়ে কি সবক দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ সবক দিয়েছেন। 50 ওয়াক্ত থেকে কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। আমরা তো এখন 5 ওয়াক্ত পড়ার জোরের কথা 1 ওয়াক্ত পড়ি না, পারলে শুধু জুমাটা পড়ি। এরকম হতভাগা মুসলমান আছে, জুমার নামাজও আসে না। হতভাগা মুসলমান, গরু খাওয়া মুসলমান, শুধু জুমার নামাজে আসতে চায় না। আবার কত আফসোস। এর জন্য বাবারা, যুবক বন্ধুরা, সপ্তম আকাশে যখন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। কার সাথে বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আমাদের পিতা। কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি হলেন আমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। এখানেই আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হওয়ার কারণ কি? এর মাকসাদ, উদ্দেশ্য হলো, তাফসীরে কিতাবের মধ্যে মুফাসসিরিন کرام বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করেছিল এবং তার কি করেছিলেন? আল্লাহর ঘর জিয়ারত করেছে। তদ্রূপ আমার নবীকে, সময় কম, আমার নবীকে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে সবক দিয়েছে। ওই আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটাকে কি করবেন? নির্মাণ করবেন, এটাকে হেফাজত করবেন এবং এটার হজ করবেন, উমরা করবেন, জিয়ারত করবেন। কি করবেন? জিয়ারত। দেখেন, 7টা আকাশে আমার নবী কি করেছেন? আগমন করেছিলেন। 7টা আসমানে 7টা সবক দিয়েছেন।
কে? আল্লাহ তাআলা আমাদের নবীকে। এগুলো আমাদের জানা দরকার, এগুলো মানারও দরকার। শুধু জানলে হবে না, মেরাজ আসলে শুধু কয় রাকাত নামাজ পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেগুলো কোরআন সুন্নাহ আছে সেগুলো আমরা মানবো, যেগুলো কোরআন সুন্নাহ নাই বহির্ভূত সেগুলোকে আমরা মানবো না। এজন্য ভাই, মেরাজের রাত্রিতে আল্লাহর নবীকে কয়টা হাদিয়া দিয়েছেন বলেন? 3টা হাদিয়া। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। 2 নম্বর সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা বান্দা যদি মাগরিবের পরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরা রাত সফলতা দান করবেন। কোন বান্দা বান্দি যদি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়ে, আমার নবী বলেন তার কি হবে? ফজরের পরে যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন তার সফলতা দান করবেন। আর 3 নম্বর হাদিয়া হলো, যারা শিরিক ব্যতীত সকল বান্দাদের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য শিরিক এমন একটা গুনাহ, এই গুনাহকে কি করুন? আল্লাহ মাফ করে দেন। আমরা অনেকেই কথা কথায় শিরিক করে ফেলি। ভাই, আমি নামাজ পড়ি না তো শয়তানের দোকান, নামাজ পড়ি না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আমি যদি এক কথা বলি, নামাজ পড়লে আমার কি হবে? নামাজ পড়ে কয়জনে জান্নাতে গেছে? হ্যাঁ, নামাজ পড়ে কি হবে? তাহলে তো আমি শিরিক করলাম, আল্লাহর হুকুম মানলাম না একটু, আবার আল্লাহর হুকুমের উপর আবার জোর দেখাই, ক্ষমতা দেখাই, এটা তো হবে না। তাহলে এরকম কথা দ্বারা যেন আমার ঈমান নষ্ট না হয়ে যায়। আমি নামাজ পড়ি না, আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করি না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ি নাই, আদায় করি না, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু এটার মধ্যে আমি আবার ক্ষমতা দেখাই, জোর দেখাই, তাহলে তো শিরিক করলাম, বড় কুফরি করলাম। তাহলে এই বড় কুফরি শিরিক আল্লাহ তাআলা কি করবেন না? ক্ষমা করবেন না। এই জন্য বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা কবলা জুমা 4 রাকাত আদায় করিনি, আদায় করুন।